ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে মুসাপুর রেগুলেটর বাঁধ পুনর্নির্মাণের দাবিতে যে মানববন্ধন করেছি, এই মানববন্ধন শুধু কোম্পানীগঞ্জের মানুষের এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। কারণ এই যদি এই রেগুলেটর যদি পুনর্নির্মাণ করা না হয়, তাহলে বাংলাদেশের মানচিত্র থেকে নোয়াখালীর ঐতিহ্যবাহী নোয়াখালীর কোম্পানীগঞ্জের চিত্র হারিয়ে যাবে। তাই আমি দুই তিনটা কথা বলতে চাচ্ছি। এক হচ্ছে, আমাদের এই নোয়াখালীর কোম্পানীগঞ্জে আসলে যদি সত্যি কথা বলতে যাই তাহলে বলতে হয়, আমাদের এই কোম্পানীগঞ্জ আজকে পানির নিচে জলাবদ্ধতায় ডুবে আছে। এই ডুবে থাকার পিছনে কারণ কিন্তু বানের পানি বা বন্যার পানি নয়। আমাদের এই জলাবদ্ধতার পিছনে দুই তিনটা কারণ অত্যন্ত প্রত্যক্ষভাবে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। এক নম্বর হচ্ছে অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ। যার যেখানে প্রয়োজন সে তার জায়গায় বাড়িঘর নির্মাণ করে ফেলছে। এই বাড়িঘর নির্মাণের করতে গিয়ে দেখা যাচ্ছে যে কালভার্ট রয়েছে, যে কালভার্ট দিয়ে এক একটা গ্রামের পানি খালে গিয়ে প্রবাহিত হয়, কিন্তু সেই কালভার্ট পুরোপুরি ভরাট করাতেই দেখা যাচ্ছে যে এখন আর পানি আর খালে প্রবাহিত হচ্ছে না, যার কারণে এই পানি জমে থেকেই কিন্তু আমাদের জলাবদ্ধতা। এখন এই জলাবদ্ধতার পিছনে কালভার্টগুলো যে কোনো সময় ভরাট করা হচ্ছে, দ্যাট মিন্স অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ। তাইলে আমাদের স্থানীয় প্রশাসন যারা আছে তাদের উচিত হবে এই অপরিকল্পিত বাড়িঘর নির্মাণটাকে একটা সুষ্ঠু নিয়মের মধ্যে নিয়ে আসা। দ্বিতীয়ত হলো, আমাদের যে খালগুলো রয়েছে এই খালগুলোর আশেপাশে পর্যাপ্ত খামার, হাঁস মুরগির খামার, গরুর খামার তৈরি করা হয়েছে। এই খামারে কিন্তু কখনো কেউ তাদের যে বর্জ্য, এই বর্জ্যগুলো কিন্তু কেউ অপসারণ করে না, যার ফলশ্রুতিতে এটা জমে থাকতে থাকতে দেখা যাচ্ছে যে খাল ভরাট হয়ে গেছে, যার কারণে পানি এখন উপরে প্রবাহিত হচ্ছে। এই দুইটা কারণ হচ্ছে আমাদের জলাবদ্ধতার অন্যতম কারণ। এর পাশাপাশি এখন যুক্ত হয়েছে গত কয়েকদিন আগে আমাদের যে মুসাপুরের সুইচ রেগুলেটর ভেঙে গিয়েছে। এই রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে এখন কিন্তু আমরা দুয়ারের পানিতেও কিন্তু আমরা এফেক্টেড হব। এইদিকে ধারাবাহিকতায় আমাদের যে সরালাই ইউনিয়ন, সেটার দেখা 3-2 অংশই অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মুসাপুরের যে বাড়িঘর, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাড়িঘর কিন্তু আজকে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি আমাদের ইউনিয়নের, আমাদের উপজেলার কর্তা ব্যক্তিগণ সহ আজকে সবাই প্রাণের দাবিতেই পরিণত হয়েছে। যারই ধারাবাহিকতায় আজকে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোরামের নেতৃবৃন্দ, উইফরিউর নেতৃবৃন্দ সহ আমাদের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, দলীয় সাংগঠনিক নেতৃবৃন্দ সবাই আজকে আমাদের দাবির সাথে একমত হয়েছে। তাই আমি রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, যাতে করে আমাদের এই নদীভাঙ্গন এরিয়াতে এসে আপনারা আসুন, দেখে যান, ভিজিট করুন এবং যত দ্রুত সম্ভব আমাদের এই মুসাপুর রেগুলেটরকে পুনর্নির্মাণ করে আমাদের কোম্পানীগঞ্জকে বাঁচান, এই আহ্বান আহ্বান করে আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একজন সজ্জন ব্যক্তি এবং উনি, আমরা মনে করি আমাদের এই দাবিকে উনি যথাযথ ব্যবস্থা নিয়েই, ওনার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই ব্যবস্থা নিয়ে আমাদের এই কোম্পানীগঞ্জ মুসাপুর রেগুলেটরকে পুনর্নির্মাণ কাজ শুরু করবেন।